এটা তো আসলে ঝুঁকিপূর্ণই, কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়ে তোমার ঝুঁকিপূর্ণ ভাবে যাচ্ছে যে যার মতো করে। তো এই জন্য তো মানুষ দেখা গেল বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। তো দিন শেষে তো সবার উদ্দেশ্যই আর কি বাড়ি ফেরা আর কি। বছরের একটা ঈদ, সবারই একটা আকাঙ্ক্ষা থাকে বাড়ি ফেরার, সবার সাথে ঈদ করার। তো সেই উদ্দেশ্যে সবাই জানেও, নিজেও জানে যে এটা ঝুঁকিপূর্ণ, তারপরে সে দেখা গেল যে যাচ্ছে আর কি। আসলে বাসের চেয়ে আপনার ট্রেনে সুবিধা হচ্ছে, মানে ট্রেনের মধ্যে কোনো মানে জ্যামের কোনো চিন্তা করতে হয় না। আবার বাসের মধ্যে করতে গেলে অনেক জায়গায় অনেকক্ষণ মানে রাস্তার মাঝখানে আপনার দাঁড়ায় যায়, ওই জায়গায় অনেক লেট হয়, অনেক সময় যায়। কিন্তু ট্রেনের ক্ষেত্রে এটা হয় না, ট্রেনে এমনিতে সুবিধা আছে। গরম লাগে একটু, গরমের একটু সমস্যা, কিন্তু এমনি ট্রেনের মধ্যে ভালো। এবারকার ঈদ যাত্রা খুবই ভালো, কোনো ভোগান্তি নাই। দেখা যাচ্ছে যে আগে যেরকম ভোগান্তি ছিল গত ঈদে, কিন্তু এবারকার ঈদে খুবই ভালো যাত্রা। কারণ মানুষের কোনো জ্যাম ছিল না, যানবাহনের কোনো জ্যাম ছিল না। মানুষজন খুবই পাতলা দেখতেছে এখানে, হালকা লোকজন। তারপরে ট্রেন আসছে, যার যার গন্তব্যে তাই তাই চলে যাচ্ছে। আমাদের গতকাল থেকে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে, গতকাল বিকেলেও কিছুটা যাত্রীর চাপ ছিল, আজকে সকালেও মোটামুটি ভালো যাত্রীর চাপ ছিল। আপনার এই পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করছে মোটামুটি বা অধিকাংশ ট্রেনই রাইট টাইম ফিরছে, দু একটা ট্রেন বাদে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে সামনে যে 2 দিন আছে আমাদের এই যারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। কত মানুষ আসলে ঢাকা থাকছে? প্রতিদিন কমলাপুর থেকে 60 থেকে 65 হাজার মানুষ কমলাপুর ছাড়ছে প্রতিদিন।